আকাশবাণী শিলচর। আজকের বিশেষ বিশেষ খবর হল বরাক উপত্যকার 2টি আসন সহ আসামের মোট 5টি আসনে আগামী 18 এপ্রিল অনুষ্ঠেয় দ্বিতীয় পর্যায়ের লোকসভা নির্বাচনের জন্য আজ আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি। আসন্ন লোকসভা নির্বাচনের সময় নগদ অর্থ ও বিভিন্ন মূল্যবান সামগ্রী সরবরাহের ক্ষেত্রে সতর্ক দৃষ্টি রাখতে আসামে আয়কর বিভাগের বিশেষ নিরীক্ষণ দল গঠন। অরুণাচল প্রদেশে বিধানসভা ও লোকসভা নির্বাচনের জন্য আজ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর ইটানগরে দলীয় প্রচারাভিযান আরম্ভ এবং ত্রিপুরার 2টি লোকসভা আসনের জন্য ইন্ডিজেনাস ন্যাশনালিস্ট পার্টি অব ত্রিপুরা দলের প্রার্থীর নাম ঘোষণা। এবারে বিস্তারিত খবর। নির্বাচন কমিশন আজ 97টি লোকসভা সমষ্টিতে অনুষ্ঠেয় দ্বিতীয় পর্যায়ে নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। এই পর্যায়ে 13টি রাজ্য কেন্দ্রীয় শাসিত অঞ্চলের 97টি সমষ্টিতে আগামী 18 এপ্রিল ভোট গ্রহণ করা হবে। এই পর্যায়ের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী 26 মার্চ এবং 27 মার্চ মনোনয়নপত্রগুলি পরীক্ষা করা হবে। 29 মার্চ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। উল্লেখ্য, এই পর্যায়ে অনুষ্ঠেয় নির্বাচনে আসামের 5টি সহ মণিপুর ও ত্রিপুরার 1টি করে আসন রয়েছে। এদিকে আসামের মুখ্য নির্বাচন আধিকারিক মুকেশ সাহু জানিয়েছেন যে দ্বিতীয় পর্যায়ে শিলচর, করিমগঞ্জ স্বশাসিত জেলা, মঙ্গলদৈ ও নগাঁও সমষ্টিতে ভোট গ্রহণ করা হবে। বিজ্ঞপ্তি জারি হবার সঙ্গে সঙ্গে মনোনয়নপত্র দাখিলের প্রক্রিয়াও আরম্ভ হয়েছে। এই পর্যায়ে 67 লক্ষেরও অধিক ভোটদাতা তাঁদের ভোটাধিকার সাব্যস্ত করবেন। ভোটদাতাদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য মুখ্য নির্বাচন কার্যালয় ও জেলা প্রশাসনগুলি বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। কাছাড় জেলায়ও আজ জেলা উপায়ুক্তের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে লোকসভা নির্বাচনের নির্বাচন প্রক্রিয়ার আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি ঘোষণা করেন জেলা উপায়ুক্ত লায়া মাদ্দুরী। জেলা উপায়ুক্ত জানান যে এবারের নির্বাচনে প্রত্যেকটি ভোট কেন্দ্রে ইভিএম এর সাথে ভিভিপ্যাটেরও ব্যবস্থা থাকবে, যার মাধ্যমে ভোটাররা একটি মুদ্রিত স্লিপে তাদের প্রদান করা ভোট যাচাই করে দেখতে পারবেন। তিনি আরও জানান যে ইতিমধ্যে জেলার 1,26,487 জন ভোটার মক পোলের মাধ্যমে ভিভিপ্যাট ব্যবহার করেছেন। তিনি জানান, নির্বাচনের সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কাছাড় জেলায় প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের হিসাব নিরীক্ষক হিসেবে বিকাশ যোশীকে নিযুক্ত করা হয়েছে। এদিকে অনুষ্ঠানে জেলা নির্বাচন আধিকারিক জানিয়েছেন, নির্বাচনে অবতীর্ণ প্রার্থীদের পৃথক ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। নির্বাচন সংক্রান্ত সব ব্যয়ের হিসাব পৃথকভাবে পঞ্জীকৃত করতে হবে। এছাড়াও একসঙ্গে 10,000 টাকার বেশি লেনদেন করা যাবে না এবং নগদ 50,000-এরও অধিক অর্থ নিজের কাছে রাখা যাবে না। প্রার্থীদের বিগত 5 বছরের আয়কর রিটার্ন জমা দিতে হবে। প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের পর এবং ভোট গ্রহণের 48 ঘণ্টা আগে নিজস্ব যোগ্যতা সম্পর্কে কমপক্ষে 3 বার স্থানীয় সংবাদপত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে বলেও জানানো হয়েছে। করিমগঞ্জ জেলায় আজ লোকসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। করিমগঞ্জের রিটার্নিং অফিসার ফণীভূষণ রায় 1 নম্বর তপশিলি জাতি সংরক্ষিত আসনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছেন। আগামী 26 মার্চ পর্যন্ত সরকারি ছুটির দিন ছাড়া যেকোনো দিন জেলা উপায়ুক্তের কার্যালয়ের 1 নম্বর কক্ষে বেলা 11টা থেকে বিকেল 3টের মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। 27 মার্চ মনোনয়নপত্র পরীক্ষা করা হবে এবং 29 মার্চ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে। নির্বাচন কমিশন মনোনয়নপত্রগুলি রিটার্নিং অফিসারের কার্যালয়ে বা কক্ষে জমা দেবার সময় পরিস্থিতির ভিডিওগ্রাফি করে রাখার নির্দেশ দিয়েছে। জেলা নির্বাচন আধিকারিকের কাছে প্রেরণ করা কমিশনের এক নির্দেশে মনোনয়নপত্র গ্রহণের সময় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। রিটার্নিং অফিসারের কক্ষে মনোনয়নপত্র জমা দেবার সময় কমিশনের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী উপস্থিতির সংখ্যা কঠোরভাবে মেনে চলতে প্রার্থীদের বলা হয়েছে। মনোনয়নপত্র জমা দেবার সময় প্রার্থীদের বিবরণ পরীক্ষার জন্য ভোটার তালিকা মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া শেষ দিনে মনোনয়নপত্র জমা দেবার সময় ঘড়ির কাঁটা সহ ভিডিওগ্রাফি করে রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া সব নথি পিডিএফ ফর্মে ডিজিটালাইজড করে রাখতেও কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনের সময় নগদ অর্থ ও বিভিন্ন মূল্যবান সামগ্রী সরবরাহের ক্ষেত্রে সতর্ক দৃষ্টি রাখতে আয়কর বিভাগ আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের সবকটি রাজ্যে বিশেষ নিরীক্ষণ দল গঠন করেছে। সেই সঙ্গে সিকিম ছাড়া উত্তর পূর্বাঞ্চলের সবকটি রাজ্যের বিমানবন্দরগুলিতে বিশেষ গোয়েন্দা শাখা নিয়োগ করা হয়েছে। বিভিন্ন রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে নিরাপত্তা সংস্থাগুলির গঠন করা গোষ্ঠীগুলির সঙ্গেও আয়কর বিভাগ সম্পর্ক রক্ষা করে চলেছে। এক বিবৃতিতে আয়কর বিভাগের প্রকাশের সূত্র মতে যেকোনো ধরনের সন্দেহজনক ঘটনা নিরীক্ষণের জন্য 24 ঘণ্টা কার্যকর থাকা নিয়ন্ত্রণ কক্ষ ও অভিযোগ নিরীক্ষণ কক্ষ স্থাপন করা হয়েছে। আসামে এ সম্পর্কিত অভিযোগ দাখিল করতে 1800-3453 টোল ফ্রি নম্বরের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া মোবাইল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও অভিযোগ দাখিল করা যাবে। এর জন্য প্রয়োজনীয় নম্বরটি হচ্ছে 9531107891।
কাছাড় জেলায় আসন্ন লোকসভা নির্বাচনে ভোটারদের মধ্যে অবৈধভাবে টাকা বন্টনের কাজ প্রতিহত করতে বিধানসভা ভিত্তিক ফ্লাইং স্কোয়াড গঠন করা হয়েছে। এই স্কোয়াডে পুলিশ আধিকারিক, সশস্ত্র পুলিশ ও ভিডিওগ্রাফাররা থাকবেন। এছাড়াও নির্বাচনে মোটা অঙ্কের অর্থ, অবৈধ মদ, অস্ত্রশস্ত্র সহ যেকোনো প্রকার সন্দেহজনক বস্তু আদান প্রদানের উপর নজর রাখতে বিধানসভা ভিত্তিক স্ট্যাটিক সার্ভিল্যান্স টিমও গঠন করা হয়েছে। লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর এখনো পর্যন্ত কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৮০টি হোর্ডিং, ১১৬৪টি পোস্টার, ৩৫৫টি ব্যানার এবং ৯২৭ লিটার মদ বাজেয়াপ্ত করা হয়েছে। জেলা নির্বাচনী আধিকারিক লায়া মাদ্দুরী আজ জেলা উপায়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানান। শ্রীমতী মাদ্দুরী আরও জানান যে নির্বাচনে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের মতো কোনো অভিযোগ এলে জনসাধারণ যেন সিভিজিল অ্যাপে অভিযোগ জানান এবং অভিযোগ জানানোর ১০০ ঘণ্টার মধ্যে অভিযোগের নিষ্পত্তি করা হবে। এছাড়াও অভিযোগকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও উপায়ুক্ত শ্রীমতী মাদ্দুরী জানিয়েছেন। কংগ্রেস দল লোকসভা নির্বাচনে আসামের ৫টি আসনের জন্য দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা করেছে। দলটি স্বশাসিত জেলা আসনের বর্তমান সাংসদ বীরেন সিং ইংতি মঙ্গলদৈ আসনে, ভুবনেশ্বর কলিতা তেজপুরে, MGK ভানু নগাঁওয়ে, প্রদ্যুৎ বরদলৈ এবং লক্ষিমপুর আসনের জন্য অনিল বরগোহাইকে প্রার্থিত্ব প্রদান করেছে। এদিকে আসাম ইন্ডিজিনিয়াস পিপলস প্রোটেকশন কমিটি AIPPC শিলচর লোকসভা আসনের জন্য দিলীপ কুমারকে প্রার্থিত্ব প্রদান করেছে। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী আজ অরুণাচল প্রদেশে রাজ্যের বিধানসভা ও লোকসভা নির্বাচনের জন্য দলীয় প্রচারের আরম্ভ করেন। ইটানগরের ইন্দিরা গান্ধী উদ্যানে আয়োজিত এক জনসভায় প্রদত্ত ভাষণে কংগ্রেস সভাপতি তাঁর দল ক্ষমতায় এলে অরুণাচলকে বিশেষ রাজ্যের মর্যাদা পুনরায় প্রদান করা সহ বিশেষ পরিকল্পনার সাহায্য প্রদান করবে বলেও প্রতিশ্রুতি দেন। অন্যদিকে দেশের প্রত্যেক লোকের জন্য ন্যূনতম আয় নিশ্চিত করতে নিশ্চিত ন্যূনতম আয় প্রকল্প তার দল রূপায়ণ করবে বলে শ্রী গান্ধী ঘোষণা করেন। উল্লেখ্য, আগামী ১১ এপ্রিল অরুণাচল প্রদেশ বিধানসভার ৬০টি ও ২টি লোকসভা সমষ্টির জন্য রাজ্যে একটি পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। কংগ্রেস সভাপতি শ্রী গান্ধী আগামীকাল ইম্ফলে একটি জনসভায় অংশ নেবেন। খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। ত্রিপুরার আঞ্চলিক দল ইন্ডিজিনিয়াস ন্যাশনালিস্ট পার্টি অব ত্রিপুরা INPT রাজ্যের ২টি লোকসভা আসনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। দলটি রাজ্যের বিরোধী কংগ্রেস দলের সঙ্গে আসন সমঝোতার জন্য করা আলোচনা বিফল হবার পর নিজেরাই ২টি দলের জন্য প্রার্থী চূড়ান্ত করেছে। দলের সভাপতি বিজয় কুমার সাংক্রাল পূর্ব ত্রিপুরায় এবং দলটির সাধারণ সম্পাদক জগদীশ দেব বর্মা পশ্চিম ত্রিপুরা সমষ্টিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদিকে ত্রিপুরা পশ্চিম লোকসভা নির্বাচনের জন্য আজ থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রীরাম তরণীকান্ত জানিয়েছেন যে রাজ্যে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা করতে ইতিমধ্যেই সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে নির্বাচন কমিশন আদর্শ আচরণ বিধি সংক্রান্ত বিষয় নিয়ে সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছে। নির্বাচন কমিশন মিজোরামের ব্রু শরণার্থীদের জন্য রাজ্যের ত্রিপুরা সীমান্তের উত্তর ত্রিপুরা জেলার কানমুন গ্রামে ১৫টি ভোটগ্রহণ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আশিস কুন্দ্রা গতকাল সাংবাদিকদের একথা জানিয়ে বলেন যে অনুরূপভাবে মমিত জেলায় ৯টি, কলাশিব এবং লুংলে জেলায় ৩টি করে ভোটগ্রহণ কেন্দ্র স্থাপন করা হবে। তিনি আরও জানান যে আশ্রয় শিবিরগুলিতে থাকা ১২,০০০ ব্রু শরণার্থী এই কেন্দ্রগুলিতে ভোটদান করতে পারবেন। লোকসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে শিলচরে জেলা উপায়ুক্তের কার্যালয়ে অভিযোগ জানানো সংক্রান্ত কন্ট্রোল রুম ও কল সেন্টার খোলা হয়েছে। এই কন্ট্রোল রুম ও কল সেন্টারের টেলিফোন নম্বর হচ্ছে ০৩৮৪২ ২৬০০৬৮, ২৬০০২৯, ২৬০২০৮ এবং ২৬০০৫৩। জেলার অতিরিক্ত উপায়ুক্ত JR লাল সিম এই কন্ট্রোল রুম ও কল সেন্টারের দায়িত্বে রয়েছেন। কাছাড় জেলায় আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে জেলা নির্বাচন আধিকারিকের নির্দেশে শিলচর ও সোনাইয়ের জন্য অ্যাকাউন্টিং টিম গঠন করা হয়েছে। এই টিম লোকসভা নির্বাচনে প্রার্থীদের দৈনন্দিন আয় ব্যয়ের হিসেব খতিয়ে দেখবে। শিলচরের জন্য এই দলে রয়েছেন পিনাকি ভট্টাচার্য ও অনির্বাণ গোস্বামী এবং সোনাইয়ের জন্য এই দলে রয়েছেন সুমিত ব্যানার্জি ও GU মজুমদার। কাছাড়ের জেলা নির্বাচনী আধিকারিক বন বিভাগের FDO দিব্যজ্যোতি দেবনাথকে সোনাই বিধানসভা কেন্দ্রের সহকারী হিসাব নিরীক্ষক হিসেবে নিযুক্তি দিয়েছেন বলে এক প্রেস বার্তায় জানানো হয়েছে। শেষ করার আগে বিশেষ খবর আবার পড়ছি। বরাক উপত্যকার ২টি আসন সহ আসামের মোট ৫টি আসনে আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠেয় দ্বিতীয় পর্যায়ের লোকসভা নির্বাচনের জন্য আজ আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি। আসন্ন লোকসভা নির্বাচনের সময় নগদ অর্থ ও বিভিন্ন মূল্যবান সামগ্রী সরবরাহের ক্ষেত্রে সতর্ক দৃষ্টি রাখতে আসামে আয়কর বিভাগের বিশেষ নিরীক্ষণ দল গঠন এবং ত্রিপুরার ২টি লোকসভা আসনের জন্য ইন্ডিজিনিয়াস ন্যাশনালিস্ট পার্টি অব ত্রিপুরা দলের প্রার্থীর নাম ঘোষণা। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল।